বন্ধুরা, আপনারা যদি চান ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে সিরিজটি জিতুক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। পরস্পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জেতার পরেও ক্যাপ্টেন রোহিত শর্মা চতুর্থ ম্যাচের জন্য ভারতীয় দলে 4টি ভয়ঙ্কর পরিবর্তন করল। আপনাদের বলে দেই, প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ড দল জিতেছিল এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি 434 রানে টিম ইন্ডিয়া দুর্দান্তভাবে জয় করে নিয়েছে এবং চতুর্থ ম্যাচটি জিতে ভারতীয় দল সিরিজটি নিজেদের নামে করে নিতে চায়। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলে 4টি ভয়ঙ্কর পরিবর্তন করে সবাইকে চমকে দিয়েছে। রজত পাটিদার, ধ্রুব জুড়েল ও কুলদীপ যাদবের মতো খেলোয়াড়দের মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল। ইংল্যান্ডকে হারানোর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি ও KL রাহুলের মতো 4 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছেন। চলুন দেখে আসি চতুর্থ টেস্ট সিরিজ খেলার জন্য ভারতীয় দলে কোন 11 জন ভয়ঙ্কর খেলোয়াড় ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজটি নিজেদের নামে করে নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমরা সকলেই ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখতে পাবো ক্যাপ্টেন রোহিত শর্মাকে। তিনি তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে 131 রানের অসাধারণ ইনিংস খেলেছিল এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 19 রান করে আউট হয়ে যায়, কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সি করে ভারতীয় দলকে তৃতীয় ম্যাচটি দুর্দান্তভাবে জয় এনে দেয়। আর এমন ভয়ঙ্কর ইনিংস আমরা সকলেই চতুর্থ টেস্ট ম্যাচে দেখতে চলেছি। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আমরা সকলেই অপরদিকে ওপেনিং করতে দেখতে পাবো যশস্বী জয়সওয়ালকে। আপনারা সকলেই জানেন তিনি দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ডবল সেঞ্চুরি করেছিল। তিনি ভয়ঙ্কর ব্যাটিং করে থাকেন, মাঠে লাভলেই 6 ও 4-এর ফওরা উড়িয়ে দিতে থাকেন। তার উপর সকলেই ভরসা করেছে তিনি চতুর্থ টেস্ট ম্যাচে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে। আমরা সকলেই নাম্বার 3-এ দেখতে পাবো শুভমান গিলকে। তৃতীয় টেস্ট ম্যাচে শুভমান গিল একটিও রান করতে পারেনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে 91 রানের ভয়ঙ্কর ইনিংস খেলেছিল। কুলদীপ যাদবের কারণে তিনি রান আউট হয়ে গিয়েছিল, না হলে সেঞ্চুরি হাঁকিয়ে দিত। তার এমন ভয়ঙ্কর ইনিংস আমরা সকলেই চতুর্থ টেস্ট ম্যাচে দেখতে পাবো। নাম্বার 4-এ আমরা সকলেই দেখতে পাবো বিরাট কোহলিকে। চতুর্থ টেস্ট ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বিরাট কোহলি। আমরা সকলেই রজত পাটিদারের জায়গায় বিরাট কোহলিকে দেখতে পাবো, কারণ রজত পাটিদার প্রথম ইনিংসে 5 রান করে আউট হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে খাতা খোলার আগে আউট হয়ে গিয়েছিল। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার জায়গায় বিরাট কোহলিকে দলে সুযোগ দিয়েছেন। 5 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ খানকে। তিনি তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে 62 রান করেছিল এবং দ্বিতীয় ইনিংসে 68 রানের অসাধারণ ইনিংস খেলে যান তিনি। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার কারণে রান আউট হয়ে গিয়েছিল, না হলে সেঞ্চুরি হাঁকিয়ে দিত। তিনি টেস্ট ফরম্যাটে অসাধারণ ব্যাটিং করে থাকেন। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। নাম্বার 6-এ আমরা সকলেই দেখতে পাবো উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুলকে। চতুর্থ টেস্ট ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তিনি। আমরা সকলেই ধ্রুব জুড়েলের জায়গায় KL রাহুলকে দেখতে পাবো। ধ্রুব জুড়েল তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 46 রান করে গিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি তিনি। তারপরেও KL রাহুলকে দলে সুযোগ দিয়েছেন রোহিত শর্মা, কারণ তিনি ভারতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। 7 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো রবীন্দ্র জাদেজাকে। তিনি তৃতীয় টেস্ট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছিল। তিনি তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 112 রানের অসাধারণ ইনিংস খেলে যান। বল হাতে 2টি করে উইকেট শিকার করেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি তিনি, কিন্তু বল হাতে 5টি উইকেট অবশ্যই শিকার করেছিল। তার এমন ভয়ঙ্কর বল ও ব্যাটিং এর রূপ আমরা সকলেই চতুর্থ টেস্ট ম্যাচে দেখতে চলেছি। নাম্বার 8-এ আমরা সকলেই দেখতে পাবো ব্যাটিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। কুলদীপ যাদবের জায়গায় তাকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কুলদীপ যাদব প্রথম ইনিংসে 2টি ও দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট শিকার করেছিল, কিন্তু তারপরেও অক্ষর প্যাটেলকে দলে সুযোগ দিয়েছেন, কারণ তিনি ব্যাট ও বল দুটোই করে থাকেন। নাম্বার 9-এ আমরা সকলেই দেখতে পাবো রবিচন্দ্র অশ্বিনকে। তিনি তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে একটি উইকেট শিকার করেছিল এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট শিকার করে নেয় তিনি। ভারতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড় তিনি। এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। নাম্বার 10-এ আমরা সকলেই দেখতে পাবো ভারতীয় দলের সেরা বোলার জসপ্রীত বুমরাকে। তিনি তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট শিকার করেছিল। তিনি ভারতীয় দলের সেরা অস্ত্র। এরই জন্য দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। 11 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো মোহাম্মদ সিরাজকে। তিনিও ভারতীয় দলের সেরা অস্ত্র। টেস্ট ম্যাচে অসাধারণ বল করে থাকেন তিনি। ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করেছে তিনি চতুর্থ ম্যাচে ভয়ঙ্কর বল করে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে। তো বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের প্লেইং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।